বাজারের প্রচলিত ওয়াজ মাহফিল ও তৎসম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম কবে, কোথায়, কখন এই সমস্ত ওয়াজ মাহফিল আয়োজিত হয়েছিল তা ঐতিহাসিক ব্যাখ্যার দাবি রাখলেও বর্তমান পরিস্থিতিতে এই ওয়াজ মাহফিল একটি গুরুত্বপূর্ণ মুখরোচক আলোচনার টপিক হয়ে দাঁড়িয়েছে। যদিও এই ওয়াজ মাহফিল প্রথম সময়ে দিনের খেদমতের জন্যই বা দিনের খেদমতের উদ্দেশ্যেই করা হয়ে থাকতো, কিন্তু সময়ের পরিক্রমায় আজ এই সমস্ত ওয়াজ মাহফিল কি দিনের খেদমত থেকে রূপান্তরিত হয়ে গেছে ব্যবসায়? সেটাই আজ জনমনের প্রশ্ন। অন্যথায় আমরা 50-60 বছর পূর্বে নিকট অতীতে যখন এই সমস্ত ওয়াজ মাহফিল আয়োজনের কথা কোনো কর্তৃপক্ষ ভাবতেন বা কোনো মাদ্রাসা কর্তৃপক্ষ ভাবতেন, তখন শুধু ওই ওয়াজ মাহফিল আয়োজনের যে খরচটুকু বা যে ব্যয়ভারটুকু মাদ্রাসা কর্তৃপক্ষ বা ওই সমস্ত ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের উপর বর্তাইত, সেটা আয়োজন করাটাই যথেষ্টই কষ্টসাধ্য হয়ে যেত। কিন্তু সময়ের বিবর্তনে আজ যখন এই সমস্ত ওয়াজ মাহফিল কিছু গ্রহণযোগ্যতা পেয়ে গেছে এবং কিছু সাধারণ মানুষের দিনী খেদমতের ইমোশনে এই সমস্ত ওয়াজ মাহফিল ধারাবাহিকভাবে আয়োজিত হচ্ছিল, তখন এই ওয়াজ মাহফিলের আয়োজনের জন্য যে চাঁদাটুকু বা যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল তা তো আজ আয়োজিত হচ্ছেই, পাশাপাশি উপরন্তু এই ওয়াজ মাহফিল হয়ে গেছে ব্যবসার প্রাণকেন্দ্র। কিছু দুনিয়ালবী আলেম, কিছু ওলামায়ে সু যারা এই ওয়াজ মাহফিলকে ব্যবসায় রূপান্তরিত করে ফেলেছেন, এরকমটাই দাবি সাধারণ জনগণের। একই ওয়াজ মাহফিলকে আয়োজন করে কিছু ব্যক্তি প্রকৃত অর্থেই দিনের খেদমতের নিমিত্তে চাঁদা কালেকশন করে থাকেন, আবার ওই একই ওয়াজ মাহফিলকে আয়োজনের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসার উদ্দেশ্যে টাকা সংগ্রহ করে থাকেন আরেকটি চক্র। এ ব্যাপারে বিস্তারিত ভিডিও আকারে আপনাদের সম্মুখে কিছুক্ষণ পরে উপস্থাপনের চেষ্টা করব। এই ভিডিও দেখার পর আপনি নিজেই জাস্টিফাই করুন বা চিন্তা ফিকির করুন আজ এই সমস্ত ওয়াজ মাহফিলের নামে তাহলে হচ্ছে কি এসব। এখানে আরেকটি কথা বিশেষ সংশ্লিষ্ট উল্লেখ না করলেই নয়, তা হচ্ছে এই সমস্ত ওয়াজের চাঁদা কালেকশন নিয়েও আছে বিস্তর ব্যবসার অভিযোগ। এখানে 40 ভাগ, 60 ভাগ, কোথাও 30-70 এরকম বিভিন্ন হিস্সায় এই সমস্ত চাঁদা সংগ্রহকারকদের সাথে ওই সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ওই সমস্ত ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদিত হয়ে থাকে। বা এই সমস্ত বিষয়ের উপর পূর্ববর্তী সময়গুলোতেও আমরা অনেকগুলো টিভি রিপোর্টও পেয়েছি এবং এগুলা আজ প্রায় অপ্রিয় সত্য হলেও প্রকাশিত সত্য। এবার চলুন শুনি এরকমই একটি আলোচ্য ওয়াজ মাহফিল, যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে 2 ধরনের চাঁদার স্লিপ নিয়ে একই নামের 2 ধরনের ব্যক্তি এসেছেন। আসুন শুনি বিস্তারিত। ইসলামের নাম ভাঙিয়ে বিভিন্ন বাজারে হেঁটে ঘুরতে ওয়াজের বিভিন্ন পোস্টার চাপিয়ে এরা বিভিন্ন টাকা কালেকশন করতেছে। সেটা আজকে থেকে না, আমার মনে হয় মিনিমাম 1-2 বছর যাবত এটা করতেছে। এর মধ্যে আমি অনেক দিন যাবত চেষ্টা করছি এদেরকে ধরার জন্য। কিভাবে? সেটা হচ্ছে যখন এই মাদ্রাসার পক্ষ থেকে এই ওয়াজটা আয়োজন করা হয়েছিল, এই মাদ্রাসার ছাত্র এবং কর্তৃপক্ষ আসছিল কালেকশনের জন্য, তখন এই একই পোস্টার নিয়ে এই মুরব্বী এটা নিয়ে আসছিল প্রকারান্তরে বা এর আগে। তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করছিলাম যে একই পোস্টার 2 বার কেন? তখন দেখা গেছে যে এই পোস্টারের মধ্যে যে সমস্যা ছিল এটা হচ্ছে বিভিন্ন নাম্বার এবং এটার অর্ধেক দিয়ে একটা পোস্টার ছাপানো হয়েছে। কিভাবে হয়েছে? প্রেস থেকে কালেকশন করে এরা এটা দুর্বল ভাবে ছাপাইছে, মানে জাল টাকার মতো। এইভাবে ছাপাইয়া তারা প্রতিদিন বিভিন্ন গ্রামগঞ্জের যে বাজার আছে সেসব বাজারে ওনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা এইভাবে টাকা কালেকশন করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওনাদের মতো মানুষ যে এইভাবে ভুয়া কালেকশন করতেছে, এটা যারা অরিজিনালি ওয়াজ মাহফিল আয়োজন করছে তারা হেয় প্রতিপন্ন হচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো আমরা এদের কাছে আজকে আমরা প্রমাণ সহ হাতে নাতে ধরছি এবং তাদেরকে আটকাইছি এবং তারা যে অনেক দিন যাবত এটার সাথে জড়িত এটা সঠিক প্রমাণ পাওয়া গেছে। এখন আমি চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, এদের এটা একটা সুষ্ঠু বিচার হোক। এরকম মানুষের বিচার হওয়া উচিত। আমি চাই যে সমাজে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের একটা বিচারের আওতায় আনা হোক। তো আজকে এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ জড়িত আছে। সবার মাধ্যমে আমরা চাই যে আপনারা নিজেরা সচেতন হবেন এবং এরকম যারা প্রতারক আছে তাদের থেকে আমরা সচেতন থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এই সময়োপযোগী গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করলাম এই কথার ভিত্তিতে নয় যে সাধারণ মানুষ ওলামা বিমুখ হবেন। আপনারা কেউ কেউ হয়তো আমাদের কমেন্ট সেকশনে এসে এই কমেন্টটি করবেন যে আমরা ওলামা বিমুখ। প্রশ্নই আসে না, কারণ আমরা ওলামা বিমুখ নই, আমরা ওলামায়ে সু বিমুখ। যাদের বিমুখ খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিকৃষ্টতম আলেমগণের সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম বলে মন্তব্য করেছিলেন।
এই সমস্ত উলামায়ে সুদের ব্যাপারে খুদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশঙ্কিত ছিলেন এবং এই সমস্ত উলামায়ে সুদের ব্যাপারে ইমাম গাজ্জালি থেকে শুরু করে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত বিস্তর লেখা লিখেছেন। বিধায় আজ যারা দিনের রক্ষক নামে আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তারাই আজ কি দিনকে ভক্ষণ করছেন না, সেই প্রশ্নটি আপনার ভিতরে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আর বরাবরের মতোই এই গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।